সরস্বতী পূজার জন্য আমরা কত কী করতাম। ছোট যখন ছিলাম সকালে জলদি উঠে যেতাম। এখনকার ছেলেমেয়ে তো সকালে উঠতেই চায় না। আগে আমরা সকাল সকাল ভোর না হতে ৫টার সময় উঠে যেতাম। আর আমাদের মা চান করার জন্য হলদি খেলতে বেরিয়ে থাকতো। মা তখন ছিল না, দিদিভাই ছিল, দিদি হলদি খেলতে বেরিয়ে যেত। আর সকালে চান করার টাইমে লাগিয়ে দিত। তো যাই হোক, বহুত কথা হবে তোমাদের সাথে। আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই তোমাদের সাথে। তো গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি যোরহাট আসাম থেকে বলছি, আমি সোনালি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসলাম। আজকে হয়েছে সরস্বতী পূজা। আর ছেলেটাকে চান করাবো, হলদি বেটে নিচ্ছি। পুষ্পাঞ্জলি লওয়ার জন্য ওকে পাঠিয়ে দিব, মানে অঞ্জলি লওয়ার জন্য পাঠিয়ে দিব। তা আমার ফ্রেন্ডের ঘরে একটা পূজা আছে আজকে, নতুন করে স্টার্ট করেছে। তা আমি ওকে বলেছি, আগে যে ছিল ওর টিচারটা, ও টিচারটা তখন বিয়ে হয়ে গিয়েছে, তার জন্য তোদের ঘরে আজকে পাঠিয়ে দিব। তো আমাকে ফোন করে বলেছিল রাতে 7:30টায় ব্রাহ্মণ এসে করবো। 7:30টায় আমি পাঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো পারবে না বলে ফেলে দিবে, আমি তার জন্য একটু এগিয়ে দিচ্ছি ওদেরকে। স্টেশনে এসেছিলাম, তো দেখতে পাচ্ছ ওদের কি সুন্দর ওরা রেডি করছে, আয়োজন করেছে সরস্বতী মা। তা আমি এখানে চান টান করে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি চান করা কমপ্লিট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো। তা রান্না তো হয়নি, ডালটা ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। তো এখানে এসেছে দুটা এসেছিলো শাড়ি পরার জন্য। প্রত্যেকবার পরিয়ে দিত, না পরিয়ে দিলেও ভালো লাগে না। এই মেয়েটা নতুন এসেছিলো, মুসলিম মেয়ে হয়। তা আমরা যাই হোক পরিয়ে দিয়ে এসেছে। তো আবদার করে এসেছে আমাকে পরার জন্য, মা বলেছিল। তো আমার শাড়ি পরা কমপ্লিট হয়েছে। আমার পুচকিটাও এসে পড়েছে, আমাকে পরিয়ে দেয়, জিম্মা আমাকে পরিয়ে দেয়, ওকে পরিয়ে তোকে পরাবো। দেখতে পাচ্ছি আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আজকে আমার রান্না কমপ্লিট হবে না, কিন্তু আমারও প্রচুর খিদে পেয়েছিল। এখন না যেতে পারছি। এখন কটা বেজে না, 11:30 বেজে গেছে। ওদেরকে শাড়ি পরাবো, নিজে রেডি হবো, না কী রান্না করবো আমি বলো। তো আজকে আর রান্না হবে না, ডাল ভাত বানিয়ে রেখে দিয়েছি। তা তোমাদের দাদাভাই আর আমার মা ডিম অমলেট করে খেয়ে নিতে বলছি। ও ডিম অমলেট করে দেখতে পাচ্ছি। আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি। কীরকম হয়েছে লুকসটা বলে দিও, কমেন্টে জানিও। তার একটা বাঙালি শাড়ি পরবে বলছিল, বেঙ্গলি শাড়ি ওকে পরাচ্ছিলাম। তা ও নিজে নিজেই করছে। তো আমি জানি তো ও ইউটিউব দেখতে খুব ভালোবাসে। ইউটিউব সম্বন্ধে এসব জানে না, বাট নিজের ব্রাইডাল মেকআপ বলো, যাই বলো, চুল বাঁধার থেকে নিয়ে শাড়ি পরাতে, এগুলো শিখে ওর বহুত ভালো লাগে। এইসব প্রতি ওর ইন্টারেস্টটা বেশি একটু আর ওর মাকে বলছিলাম, আমার দেওরের বউ, আমার যাকে বলছিলাম তোর কোমরবন্ধটা এনে দাও। তা দেখতে পাচ্ছি এখানে শাড়িটা কমপ্লিট হয়েছে লগভগ। তো এখানে আমি কোমরবন্ধটা পরিয়ে দিচ্ছি। আরেকজন এসে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। 3জনকে অলরেডি ওদেরকে পড়াতে বেজে গেছে 12:30। তো আমি কখন রেডি হবো বলো তোমরা। তো ও বলছিল আমি এটা পরিস না, গোল্ডেন আর রেড তো কম্বিনেশনটা ভালো, ব্লু আর মধ্যে ভালো লাগবে না গলাটা। তো আমি গডরেজ থেকে বার করে ওকে দিয়েছিলাম, গলাটা পরিয়ে দিয়েছি। আমিও রেডি হয়ে আর গিয়েছি। এদিকে আমি রেডি হয়ে গেছি। ও একটু দেখতে বড় পাচ্ছ মেয়ে তো, ফাইনাল ওর ভিডিওটা লুকসটা শ্যুট আমার। করতে করিনি, কিন্তু খারাপ তা আমি লাগে না, এখন বার একটা হয়ে যাব। নিজের একটা লজ্জা বলতে জিনিস আছে, ওর জন্য করিনি। তা আমার ফাইনালি লুকসটা দেখো কীরকম হয়েছে। তো আমি স্লিপ গ্লাস পরেছিলাম। তো আমরা রেডি হয়ে বার হয়ে গেছি। 1টা বাজে এখন, প্লাস তোমার 1টা বেজে গিয়েছে। তো ও পরছিল মেখলা, আসামি মেখলা পরছিল। আর আমাদের আসামের মধ্যে বেশিরভাগ মেখলা চাদরে পরে, আর শাড়িটা কম চলে তাই এখানে আমি দেখতে পাচ্ছি রোডের মধ্যে এসে পড়েছি। আর এখানে ফুলের টাবগুলি এতটা সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এখানে কত ফ্রুট দেখতে পাচ্ছ। আর এসে পড়েছি গভ গার্লসে। এটা গভ গার্লস স্কুল। এটা বয়েজ না, বয়েজ স্কুল আলাদা, গভ গার্লস আলাদা, বয়েজ স্কুল আলাদা। গভ বয়েজ তাই দেখতে পাচ্ছি এখানে আমি এসে পড়েছি কত মেয়ে ছেলে। আর স্কুলে উঠেছিলাম আমি সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, ছেলেবেলার কথা। বেঞ্চে যে পড়েছি, বেঞ্চটা দেখলে মনে পড়ে যায় কত দিদিমণি মা মেরেছে, বকা দিয়েছে সত্যি। তো যাই হোক, একটা কথা না বলে না হয়। তো যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে আমার সাথে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে বা নতুন দেখছে আমার ভিডিওটা, কোনো কারণে ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। আর তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি। একটা লাইক, একটা আমাকে মোটিভেট করে ভিডিও করতে আগ্রহ করা। তো যাই হোক বন্ধুরা, কিছু ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিও। তা আমি এখানে এসে পড়েছি গভ গাছ থেকে। গভ বয়স আমার স্কুলে গিয়েছিলাম, আমার ছেলেটার স্কুলে। স্যার দিদিমণিকে একবার দেখা দিয়ে তার সাথে আমি এসেছি। এখানে পার্কে যাচ্ছিলাম, ছেলে মেয়ে লগে আছে, তো পার্কে না গেলে ভালো লাগে না। তো এখানে এসেছিলাম পার্কে ওদেরকে ঘোরাবার জন্য। তা এখন আমি ঘরে চলে যাবো, ঘরে না, একটু হোটেলে যাবো। হোটেলে ওদেরকে খাইয়ে দেবো, তারপরে ঘরে চলে যাবো। তো ভিডিওটা কোনো কারণে যদি ভালো লেগে থাকে, তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা ভিডিওটা কন্টিনিউ করিও। আর এখন আমি বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। বাই বাই, সবাই ভালো থেকো।